সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা, ওয়ারফা'না লাকা যিকরাক, কোরআন পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছে চিনল, বাসে চিনল, চিনল বনের হরিণী, মানব কোলে জন্ম লইয়া নবীজিকে চিনলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাইরা বোনেরা আমাদেরকে দেখছেন অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ান হাজরাত, আমরা জানি আমরা যে দেশে অবস্থান করছি এই দেশের ক্যালিফোর্নিয়া শহরে বা আমার মনে হয় হলিউডের ওই আশপাশে দাবানল, আপনারা সবাই জানেন, প্রত্যেকদিন টিভিতে দেখছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম যেন আমাদের উপর দয়া করেন, আল্লাহ যেন আমাদের এই প্রাকৃতিক যে দুর্যোগ, ন্যাচারাল ডিজাস্টার, এখান থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন। আমাদের এখানে কয়েকটা মাইন্ডসেট পাওয়া যায়। আমাদের দিন দিন আমাদের মন মানসিকতা, এটা একদিনে হয় নাই, আস্তে আস্তে মন মানসিকতাগুলো তৈরি হয়েছে। আমরা এখানে আসার জন্য লাখো লাখো টাকা খরচ করি, ঠিক না? একদিন এক ভাই আমাকে এখানে আসার গল্প শোনাচ্ছিলেন, আমি রাতে ঘুমাইতে পারিনি। আমি তাকে বলেছি, যদি আমি কোনোদিন বাংলাদেশের কোনো দায়িত্বে যাই, আমি প্রথম যে কাজ করব, তোমার বাংলাদেশি পাসপোর্টটা ক্যান্সেল করে দেব। তুমি এই বাংলাদেশি পাসপোর্ট সাথে রেখে গাদা ঘোড়াও তো এই কাজ করবে না, তুমি এই দেশে আসার জন্য যে কাজ করেছো। আবার আমরাই আল্লাহর দরবারে বদদোয়া করি, আল্লাহ জ্বালা দে, খতম কর দে সবকো। না, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহতে বিশ্বাসী, নবীতে বিশ্বাসী, দিন ধর্মে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, আমাদের কাজ এগুলো না, ঘৃণা ছড়ানো না।
আমাদের এখানে কয়েক ধরনের মেন্টালিটি পাওয়া যায়। এক ধরনের মেন্টালিটি হচ্ছে অনেক ন্যারো মেন্টালিটি। আমরা রাত দিন এগুলার মধ্যে বদদোয়া করি, আরো করুক আরো করুক। মনে রাখবেন, যিনি যেই কাজ করবেন সেটা যদি কারো উপর জুলুম হয়ে থাকে, তো সেই ব্যক্তি, সেই পরিবার, সেই এলাকা এবং সেই জাতি সেই দিন থেকে তাকে কাউন্ট করতে হবে যে আমার পতনটা কখন ঘটবে। সেই জন্য আমাদের আজকের বিষয় হচ্ছে ফেরাউনদের পতন হয়ই হয়। ফেরাউনরা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে। ফেরাউনস আর অলওয়েজ ডেস্ট্রয়। আপনারা বুঝতে পেরেছেন? কোরআনে পাকের মধ্যে একটা আয়াত আসছে, আমি ওই আয়াতটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আয়াত, you don't need to find out ayah of Almighty Allah. Allah subhanahu wa ta'ala said, surely those who receive our revelation with denial, they don't want to accept our signs. তো এখন আপনি যদি জিজ্ঞেস করেন, if you want to ask me that আমরা আল্লাহর সাইন পাবো কোথায়, why are we gonna find out the signs of Allah Almighty? এটা একটা আজীব বিষয়। পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, পৃথিবীর কোনায় কোনায় আপনি চোখ খুললেই নিদর্শন দেখতে পাবেন। আপনি বিছানার মধ্যে যখন ঘুম থেকে উঠেন, আপনার সন্তান আল্লাহর নিদর্শন, আপনার স্ত্রী আল্লাহর নিদর্শন, আপনি নিজে আল্লাহর নিদর্শন, আপনার চোখ আল্লাহর নিদর্শন, সবকিছু আল্লাহ অলমাইটির নিদর্শন। এত নিদর্শনের পরেও আমাদের এখানে মিথ্যা প্রতিপন্নকারী, denial, those who deny the signs of Allah Almighty or the revelation of Allah Almighty or the truth given by Allah Almighty, they are of two kinds. তারা দুই ধরনের হয়। এক ধরনের হচ্ছে they don't want to accept, তারা চায় না যে এটা নেয়। আরেক ধরনের অহংকার বশত যারা ডিনাই করে, টু মাচ অ্যারোগ্যান্ট। আমার আল্লাহ দুইজনকে দুইভাবে ডিল করেছেন। একজন হচ্ছে he doesn't want to accept but he is not arrogant, আরেকজন হচ্ছে he is not accepting because of his arrogance, আরেকজন তার অহংকারের কারণে, তার বড়াপন, আমি বড়, বড়াপনের কারণে সে গ্রহণ করতে পারছে না। তো আমার আল্লাহ বলছেন, মনে রাখিস অহংকার আমার চাদর, arrogance is exclusively my soul, don't try to play with my soul. আমার শাল নিয়ে খেলা করার চেষ্টা করিস না বান্দা। তোর পূর্বে পৃথিবীতে কত রতি মহারতি আসছে আর গেছে। ফেরাউন ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আমি তাকে সমুদ্রে ডুবিয়ে মেরেছি শুধুমাত্র তার অহংকারের কারণে। নতুবা পৃথিবীতে, এজন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ কাফেরকে দুই ভাগে ভাগ করেছেন, those who are infidels, didn't accept the dawah of holy prophet sallallahu alaihi wasallam. এক ধরনের কাফেরের ব্যাপারে আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে, আমরা যেন তাদের সাথে সদ্ব্যবহার করি। কেন? কারণ তারাও আমাদের সাথে সদ্ব্যবহার করেছে। আমার আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ লা ইউহিব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ডাজন্ট লাভ আল মুতাদিন, সীমা লঙ্ঘনকারী। আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের প্রতি নেকি, তাদের প্রতি ইকুয়াল এবং তাদের প্রতি জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য বলেছেন আল্লাহ। নন মুসলিম কারা? যারা জুলুম করে নাই, those who did not oppress। কারা? যারা who didn't create any obstacle for the Muslims, মুসলমানদের জন্য যারা কোনো বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই, যারা কোনো ধরনের মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেয় নাই। ঠিক আছে, আমার আল্লাহ বলছেন আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, you will have to behave well with them। তাইলে তারা এক ধরনের, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমরা let us live with my religion, you live with your religion, no compulsion in my deen। আবার আরেক ধরনের কাফের আছে, তারা কারা? যারা জুলুম করেছে, অন্যায় করেছে, দেশ থেকে বের করে দিয়েছে। আমার আল্লাহ কি বলেছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওদের জন্য যতক্ষণ ওরা কলমা না পড়বে আমি তাদের পিছনে আছি।
আমি তাদেরকে I will not let their life in peace until they read লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. Why? Because they started fighting. তাহলে দুই ধরনের হয়ে গেল না? আমার আল্লাহ এখানে বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, এবং ডিনায়াল করেছে, এরপরে কি দেখিয়েছে? অহংকার দেখিয়েছে। দ্যাট মিন্স দে আর নট অ্যাকসেপ্টিং অর দে ডিড নট অ্যাকসেপ্ট the dawah of my beloved Prophet sallallahu alaihi wasallam, and they move forward with denial and arrogance. Apni ke? You belong to a poor family. All your followers, they do not have any social status, political status, financial status. All they were backward. All your followers are poor, no education, so you cannot sit with them. দেখছেন নি অবস্থা? আপনি এগুলার সাথে আমাদের বর্তমানের সাথে মিলাই দেখেন। আপনি অমুক, আপনি সমুক, অনেক টাকা, হ্যাঁ, যা মন চাই যেভাবে মন চাই খরচ করতেছেন। আল্লাহর দুনিয়ার কিন্তু নিয়ম সেটা না। আমার আল্লাহর একটা গ্রামার আছে। কিছুদিন আগে জাস্ট একটা ব্যাকটেরিয়া পুরা পৃথিবীকে পাগল করে রেখে দিয়েছে না? কোথায় গিয়েছিল আমাদের ব্রেইন? এটা আল্লাহর শান। আমার আল্লাহ ইচ্ছে করলে end of the story. ইজ্জত, জিল্লত, সম্মান, অসম্মান সবকিছু আসে আমার আল্লাহর পক্ষ থেকে একটা নির্দিষ্ট গ্রামারের কারণে। আমার আল্লাহ একটা গ্রামার ফলো করে। আপনি যদি ইজ্জত পেতে চান, আরেকজনকে ইজ্জত দিতে হয়। আপনি যদি ইজ্জত পেতে চান, আপনার মাথাকে আল্লাহর দরবারে ঝুঁকাইতে হয়। আপনি যদি ইজ্জত পেতে চান, আপনার ভিতরের জগৎকে হিংসা মুক্ত করতে হয়, তাহলে আপনি ইজ্জত পাবেন এবং সেটা আপনার চেহারার মধ্যে ফুটে উঠবে। আর যদি আপনার ভিতরে সেপটিক না থাকে, আপনি আরেকজনকে ইজ্জত না করেন, পোলাইট না হন, অ্যারোগেন্ট হন, তো আপনি এটা লিখে রাখতে পারেন, ইউ ক্যান নোট ইট ডাউন, বিফোর ইউ ডিপার্ট ফ্রম দিস ওয়ার্ল্ড, যে কোনো মুহূর্তে পুরো আকাশ আপনার উপর ভেঙে পড়বে। You cannot do anything. You will be helpless. You will be helpless. Wastakbaru anha. আমার আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আমার আল্লাহ বলতেছেন এই সমস্ত এরোগেন্টদের জন্য আমি আসমানের দরজাও খুলবো না, জান্নাতেও যেতে পারবে না। এই ছোট্ট একটা, এই যে আপনারা সুইয়ের ভিতরে, নিডলের ভিতরে সুতা ঢুকান না, নিডলের ভিতরে হাতি ঢুকা সম্ভব, এই অ্যারোগেন্টরা জান্নাতে যাওয়া অসম্ভব। এই অ্যারোগেন্টরা জান্নাতে যাওয়া অসম্ভব। এরপরে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তুজিবুহু নাফসুহু মুরাজ্জিলুন জুম্মাতাহু ইজ খাসাফাল্লাহু বিহি ফাহুয়া ইয়াতাজাল্লালু ইলা ইয়াউমিল কিয়ামা। Holy Prophet sallallahu alaihi wasallam said, while a man was walking clad in a two-piece garment and proud of himself with his hair well combed, suddenly Allah made him sink into the earth, and he will go on sinking into it till the day of judgment. আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কয়েক ব্যক্তি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে, টু পিস জামা পরিধান করা, টু পিস স্যুট, বুঝতে পেরেছেন? অহংকারে খাওয়া যাচ্ছে না, অনেক দামি ব্র্যান্ডের তো খাওয়া যাচ্ছে না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাউড অফ হিমসেলফ। হাই খোদা, আশপাশে মানুষ যাইতে পারতেছে না, চুল টুল একেবারে ভালো করে শাইন করে একেবারে কম্ব করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাডেনলি, এটা প্রত্যেকদিন হবে না, হঠাৎ করে পৃথিবী তোমাকে গিলে খাবে। সাডেনলি ইউ উইল সিঙ্ক ইনটু দ্য আর্থ। হঠাৎ করে পৃথিবী তোমাকে গিলে খাবে আর তুমি আর বের হইতে পারবা না। টিল দ্য ডে অফ জাজমেন্ট ইউ উইল গো ইনটু ইট সিঙ্কিং। আপনারা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে আমার নবী একটা হাদিস ইরশাদ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাথে বনি ইসরাইল আছে না, বনি ইসরাইল মানে বুঝতে পারতেছেন? তো আমার নবী ইরশাদ করতেছেন, আমি হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাই।
এটা তিরমিজি শরীফের রিওয়ায়াত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি আলা মা আতা বানি ইসরাঈল হাজওয়ান না'ল বিন না'ল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মুহু আলানিয়াতান মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, what befall the children of Israel will befall my ummah, step by step, exactly similar. All the situations, social, political, financial situations faced by the son of Israel, Bani Israel, my ummah will be facing the same situation. Hazwan na'al bin na'al, similar situation, just like two shoes. আপনার দুই জুতার মধ্যে যেমন সিমিলারিটি থাকে, বড় ছোট থাকে না, হাজবান না'ল বিন না'ল। ঠিক যেভাবে বনি ইসরাইল বিভিন্ন সিচুয়েশন, সোশ্যালি পলিটিক্যালি সিচুয়েশন ফেস করেছে, আমার উম্মত সেম সিচুয়েশন ফেস করবে। বনি ইসরাইলের ফাইনান্সিয়াল কন্ডিশন, financial transaction was fully based on the interest. Muslim Ummah is doing so. Bani Israel politically was divided into many groups. Look at Bangladesh. We have more than 150 political groups in Bangladesh. Okay. Socially, politically, financially. Socially we are divided. আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে এরপরে যে কথাটা বলেছেন এটা আমি আপনাকে বলতে পারবো না, এটা আমার জবান দিয়ে বের হচ্ছে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি এটা বাংলাতে বলি, আমি চাই ছেলেপেলেরা না বুঝুক জিনিসটা। হায় হায়, ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, তারা এমন কাজ মায়ের সাথে করেছে স্পষ্টভাবে, আমার উম্মতের একজনও এই কাজ করবে, একজন। অশ্লীলতা সেই পর্যায়ে চলে যাবে, ওয়াল ইয়াযু বিল্লাহ। সবাই একটু আমিন বলবেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাদেরকে, আমাদের পরবর্তী নসল কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন দুশমনদেরকেও এই অশ্লীলতা থেকে রক্ষা করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, then he said that Bani Israel religiously, they divided into 72 sects. Sintai wa sab'ina millah. How many? 72 sects. These are the sectarian problems in Yahud, in the children of Israel. Then Holy Prophet sallallahu alaihi wasallam said, my ummah will be divided into 73. How many? 73. This is what happening today in the Muslim ummah. Last 10, 15, 20 years, you see how many sects came into the existence. Everyone claimed to be da'i ilallah. Everyone claimed to be da'i ilallah. If you want to be doctor, you will have to study about 15, 20 years. Our sons, daughters are fighting to get admitted into the medical college. Day night study, day night study. Even though most of the time they cannot get the chance to get into the medical science, to study medical science. But this is the field, Islamic field, mashallah. Such easiest field in the world. Anybody can claim to be a da'i. Inna lillahi wa inna ilayhi raji'un. Everybody stands up with a mobile showing us, this is the Google saying, Holy Prophet said this, that. Inna lillahi wa inna ilayhi raji'un. So Holy Prophet sallallahu alayhi wa sallam said, unfortunately, my ummah will be divided into 73 sects. Then Holy Prophet sallallahu alaihi wasallam said, "Kulluhum finnar." All the sects mean they are small groups, small bands. Kulluhum finnar. Everybody will be going into the hellfire, apart from a big group. Holy Prophet sallallahu alaihi wasallam said, "Millah." Millah mani overwhelming majority. Overwhelming majority. A big group, major group of the Muslim ummah. They will be in Jannah.
Rest 72 sects, small groups, small bands, they will be in the hellfire. We pray to Almighty Allah subhanahu, may Allah subhanahu wa ta'ala protect us from the fire of the hell, especially youth of this ummah. Acha. This is this hadith with regard to the Bani Israel. Holy Prophet sallallahu alaihi wasallam said the situation faced by Bani Israel my ummah is going to face the same situation. If you study 83, verse number 83 of Surah Al-Baqarah, Allah subhanahu wa ta'ala took covenant from the children of Israel that you going to this, I will be going to do with you this. Allah subhanahu wa ta'ala said, wa iz akhazna misaka bani Israel. Wa iz akhazna misaka bani Israel. I have taken oath from Bani Israel. The first oath I have taken from them is Allah ta'budu illallah. Allah ta'budu illallah. This is the first oath I have taken from Bani Israel, that you are not allowed to carry on with your civilization. And if you want to be a dominant factor of the world, if you want to play most important rule, so the first thing you will have to do is the same thing said by the Quran, that I have taken this oath from Bani Israel. Before I make them great, the first thing is, ibadah is, worship is only for Allah. My dear youth, this is really, really important. If you want to flourish in your life, if you want to see your life calm, peace, with you happily lead your life, the most important thing, never ignore this, worship for Allah Almighty. Bow down your head for Allah Almighty. Apart from this, there is no honor. Wabil walidayni ihsana. The second covenant I have taken from Bani Israel is wabil walidayni ihsana. Good behavior, ihsan for your parents. If your parents are in the elderly house, safe house, then you have broken my oath. Once you break my oath, then you will have to wait for the punishment, worldly punishment. My dear brothers, the second thing. So the youth, for the Muslim youth, worship of Allah and good behavior. Deal with your parents with utmost respect, regard and honor. 2. وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ. This is the oath Allah has taken from the Bani Israel. So good behavior, dealing with utmost respect, regard, honor with parents, zil qurba, relatives, wal yatama, orphans, wal masakin, and poor and destitute class of your society. So this is the responsibility. Allah subhanahu wa ta'ala taken this oath from Bani Israel. But it is a lesson for us. If we want to flourish, if we want to make our life successful in this world and in the hereafter, these are the advice from Allah Almighty, your creator, your sustainer, your provider of the risk. He's saying this is the grammar you will have to follow. Otherwise, sentence will not be complete. If sentence is not complete, then just wait. Just wait. Anytime, anything can destroy your life. What's happening nowadays? Wal yatama wal masakin. Then Allah subhanahu wa ta'ala said, وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا. How many things? Ibadah for Allah. And good behavior. Parents, relatives, poor, destitute class of the society and orphans. Then Allah subhanahu wa ta'ala said, وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا. وَقُولُوا لِلنَّاسِ. Still, Allah subhanahu wa ta'ala is not talking about your prayer, your zakat. No. He started with ibadah, and after that immediately, good behavior with the parents, relatives, orphans, poor, and then said, وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا. Allah subhanahu wa ta'ala said, then speak
kindly to the people, when you deal with the people, when you behave with the people, when you speak with the people, please, Allah subhanahu wa ta'ala said, speak kindly. Use good words, respectful words for them. وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا. Inspire them. If they need anything, any of your suggestion, advice, give them. If they ask you any question, answer them with due respect. Respect the human being, my dear youth especially. So when you speak to no matter which country he from, which society he belong to, which country he belongs to, which religion he belongs to, this is not your concern. Your concern is he is a human being created by Allah as you created by Almighty Allah. So Allah subhanahu wa ta'ala said, this is the secret to build this civilization. Allah subhanahu wa ta'ala said, Banu Israel, they became superpower. How they became superpower? He said, this is the covenant I have taken from them. And I told them, if you fulfill this covenant, chair is yours. But if you break this covenant, I don't know, you will be thrown up somewhere else. Okay? In this world, civilization is just like a circle. You see how many civilizations came on the stage of this universe. Egyptian civilization, Babylonian civilization, Iraqian civilization, Greek civilization, then Mesopotamian civilization, then Roman civilization, then Islamic civilization, then French Revolution, then Russian Revolution. You see how many times? But if you think you are permanent, no, my dear brothers, you cannot. You cannot. This is like a football. This is like a football. All right? Everybody gets chance to play with this football. Muslim got the chance as well. When they fulfill this covenant, al-ibada lillah wal-ihsan lil-walidain walil-qurba walil-yatama wal-masakin and qulu lin-nasi husna, which is really important to speak. My dear brothers, when you speak kindly to the people, you know what gonna be happen? I guarantee you, there will be no depression in your life. There will be no mental anxiety in your life if you speak people with kindness. If you help people, my dear youth, because depression is the main problem in your life. This depression is going to destroy your life. Nobody is addressing this issue. I don't know why. But I want to protect you. I want to save you from this rubbishness. Mental anxiety and depression. Families are being destroyed. Parents are being disturbed. If there is an autistic child or mentally disturbed child in a family, the whole family's life is in devastation. This is a terrible situation for a family. That's why we need to save our children. We need to save our youth. We need to save our future generation. These are the doors are open. You don't need to spend £1 million for medication to save yourself from the depression. This is very simple issue. Allah subhanahu wa ta'ala said, you honor, respect your parents. You respect your relatives, your fufu, your auntie, your khala. All right? Ignoring them, avoiding them, not listening to them, not supporting them. If you think that I will be happy, no, you cannot. Your ruh will not accept. Try to listen to the voice of your ruh. Try to listen to the voice of your ruh. Allah subhanahu wa ta'ala, you call it sixth sense. No sixth sense. This is the voice of your ruh. Always try to listen to the voice of your ruh. Your ruh is happy. If you make your ruh unhappy, you will be unhappy. Very simple. When you speak to the people with kindness, with respect, with regard, with support, it will make your life, it will make your ruh peaceful. If your ruh is peaceful, you are peaceful. وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا. Then Allah subhanahu wa ta'ala said, وَأَقِيمُوا الصَّلَاةِ وَآتُوا الزَّكَاةِ. You see, establish prayer and pay your zakat. Allah subhanahu wa ta'ala said this after ibadah for Allah. What is ibadah? Ibadah does not necessarily mean to come to the masjid for prayer. Ibadah is a comprehensive word. All exclusive and embarrassing word.
Ibadah means to show respect. Ibadah means to present yourself with humility, with softness to the Almighty Allah. By every actions you do in your life, ibadah. When you walk on the street, for example, you walk 1 hour a day. You can turn this into ibadah by your intention, Do whatever you want to do. Just by your ruh, you do zikr. Allah. Very simple. Very simple. All your actions you can turn into ibadah by your actions, by your intentions. So the prayer is one part of ibadah, one trunk of the tree of ibadah. This is not all about. That's why Allah subhanahu wa ta'ala, after saying this, ibadah, respect for the parents, neighbors, relatives, poor and needy, and then Allah subhanahu wa ta'ala said, speak people with due respect, and aqimus salah. Then you establish your prayer. Wa atu zakah. Allah subhanahu wa ta'ala then said that pay your arm tax. Thumma tawallaytum illa qalilan minkum wa antum mu'ridun. But you, Israel, turned away except for a few of you and were indifferent. All of you turned away from this covenant. What happened then? Allah subhanahu wa ta'ala said, you know what happened? Zillah, disregard, insulting life, humiliating life. Till then, from the time of their prophet till today, they are financially established, knowledge-wise, they are very much intellectual. But Allah subhanahu wa ta'ala said, Duribat lahum zillatu wal maskana. Zillah and maskana will chase you throughout your life. Humility, insulting life will chase you throughout your life. You will not get rid of this. You will never be able to fight against any of your enemies apart from, but depend on, you will be dependent on your fellow friends to fight with your enemy. আল্লাহ ইহুদিদেরকে বলতেছেন, বনি ইসরায়েলদেরকে, তোরা তোদের শত্রুদের সাথে কোনোদিন যুদ্ধ ফাসাদ করতে পারবি না, সাহসে কুলাবে না, পারবি এর লগে মিলে ওর লগে মিলে, এটা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে। কেন? কারণ তোদের ব্যবহার ভালো না, তোরা নবী হত্যা করছস, they kill prophets, তোরা নবী হত্যা করছস। এই বিয়াদবির কারণে দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, সারা জিন্দেগি জিল্লত, মাসকানা, অপমান, অপদস্থতা তোদের পিছু ছাড়বে না। অথচ সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত লেখাপড়ায় তারা এগিয়ে, সব দিক থেকে তারা এগিয়ে। এখন এই কথাগুলো, why I am saying this, my dear brothers, you know what Holy Prophet said? Every single situation faced by Bani Israel faced, my ummah is going to face the same situation. So this is a great lesson for the Muslim ummah. My dear brothers, so many of you asking that, this now because of this wildfire, Allah subhanahu wa ta'ala is not pleased with them. That's why they are in this devastation. Look, grammar of Allah is different. Grammar of Allah is different. Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, Ma aswabaka min musibatin. Ma aswabaka min musibatin. Walau yuakhizullahu an-nasa bima kasabu ma taraka ala zahriha min dabba. Walakin yuakhiruhum ila ajalin musamma. Fa iza jaa ajaluhum fa inna Allaha kana bi ibadihi basira. In another verse, Allah subhanahu wa ta'ala said, وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ. Whatever affliction befalls you is because of what your own hands have earned, and He pardons much. Whatever situation we face, afflictions, devastations, terrible situation in our life, Allah subhanahu wa ta'ala said, this is you. With your own hand you earn this. As far as your guna, your sin, much of your sin I pardon, I disregard, I avoid. This is just bit of your sins. This affliction befalls you. Allah subhanahu wa ta'ala pardons many of our sins.
Allah subhanahu wa ta'ala declared this world, this is a testing center. It has two types of question paper. One question paper is question paper of gratitude, how gratitude you are, how grateful you are. Okay, shukr. So some of us giving exam of shukr, some of us giving exam of sabr. How patient you are. So those who are destitute, afflicted, they are giving examination of sabr. Those who have enjoyable life with all the facilities, they are giving examination of shukr. These people, they are presenting how grateful they are. And the other side people, they are showing how patient they are. People of patience, people of gratefulness. These are the two test center. If you ask me which test is more easier to pass, for you, test of shukr. No, test of shukr is very hard, very difficult. Test of sabr is very easy. Because if you are afflicted, if you are in danger, if you are in trouble, if you are in problem, Allah, 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 inshallah, inshallah, Allah, oh Allah, help us, help us. So you always remember Allah when you are in the state of sabr, in the examination hall of sabr. If you are in the examination hall of shukr, one companion came to the Holy Prophet, Ya Rasulullah, this is the final hadith. Ya Rasulullah, could you please make dua for me so that Allah subhanahu wa ta'ala gave me, wealth, 100, 200 goats. Holy Prophet sallallahu alaihi wasallam did not pay attention to him. He keeps asking, Ya Rasulullah, please make dua for me. Please make dua for me. He was in the examination hall of sabr. So he wants to change his examination hall. Holy Prophet sallallahu alaihi wasallam finally made dua for him. Allah subhanahu wa ta'ala gave him, big farmhouse. He was 5 times daily praying, like our Iqbal Bhai. Then what happened? He started missing prayer, Zohar prayer, because of his business schedule. Then Asr prayer, then Maghrib prayer, then Isha prayer. Finally, he missed 5 times daily prayer in Masjid an-Nabawi. Before that, he used to pray 5 times in the Masjid an-Nabawi with the Holy Prophet sallallahu alaihi wasallam. Day comes, he doesn't come to the Masjid an-Nabawi even for the Jummah prayer. Now you say he failed or passed? Then he came to Holy Prophet sallallahu alaihi wasallam. Ya Rasulullah, it was my mistake that I wanted to change my test hall, examination hall. Ya Rasulullah, I don't want to change. The examination hall of sabr is much better for me. Jazakumullah khairal jaza. এই আজান হবে এখন, আপনারা